ডায়াগনস্টিক জোনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব এইচবি ইলেকট্রোফোরেসিস টেস্ট কি, এইচবি ইলেকট্রোফোরেসিস কেন করা হয় এবং রিপোর্ট বিশ্লেষণ। এইচবি ইলেকট্রোফোরেসিস টেস্ট কি? এইচবি ইলেকট্রোফোরেসিসের পুরো নাম হল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই পরীক্ষা দ্বারা রক্তে থাকা বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন শনাক্ত এবং বিশ্লেষণ করা হয়। এটি রক্তে স্বাভাবিক ও অস্বাভাবিক হিমোগ্লোবিনের ধরন নির্ধারণে সাহায্য করে এবং জেনেটিক রক্তের রোগ যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল, অ্যানিমিয়া ইত্যাদি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইচবি ইলেকট্রোফোরেসিস কেন করা হয়? ১. থ্যালাসেমিয়া শনাক্ত করার জন্য। থ্যালাসেমিয়া হল একটি বংশগত রক্তের রোগ যেখানে শরীর যথাযথভাবে হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। এই টেস্টের মাধ্যমে বোঝা যায় আপনি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা নাকি রোগী। ২. সিকল সেল অ্যানিমিয়া শনাক্ত করার জন্য। সিকল সেল ডিজিজে রক্তকণিকা অস্বাভাবিক আকৃতি ধারণ করে, ফলে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। এইচবি ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে বোঝা যায় আপনি সিকল সেল অ্যানিমিয়ার ক্যারিয়ার কিনা নাকি রোগী। ৩. অজানা রক্তশূন্যতার অ্যানিমিয়া কারণ খুঁজতে অনেক সময় আয়রন বা ভিটামিন স্বাভাবিক থাকলেও অ্যানিমিয়া হয়। এমন অবস্থায় এই টেস্ট করে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি খুঁজে বের করা যায়। ৪. নবজাতকের মধ্যে জন্মগত রক্তের রোগ শনাক্ত করতে। জন্মের পর শিশুর রক্তে যদি হিমোগ্লোবিনের বিকৃতি থাকে তবে তা ভবিষ্যতে বড় সমস্যায় পরিণত হতে পারে। এই টেস্ট করে নবজাতকের জন্মগত রক্তের রোগ আছে কিনা তা শনাক্ত করা যায়। ৫. বিয়ের আগে বা সন্তান নেওয়ার আগে জেনেটিক ঝুঁকি বোঝার জন্য। যদি আপনি বা আপনার সঙ্গী থ্যালাসেমিয়া ক্যারিয়ার হন তাহলে ভবিষ্যৎ সন্তান আক্রান্ত হতে পারে। এই টেস্ট করে আগে থেকেই জানা যায় আপনি ক্যারিয়ার কিনা, আপনার সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবে কিনা। রিপোর্ট বিশ্লেষণ। এইচবি ইলেকট্রোফোরেসিস রিপোর্টে ৩ ধরনের হিমোগ্লোবিনের পরিমাণ উল্লেখ থাকে, যেমন এইচবিএ, এইচবিএ2, এইচবিএফ। এইচবিএ এর স্বাভাবিক মাত্রা হল ৯৫ থেকে ৯৮%। এইচবিএ হল মানুষের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকা হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এ এর প্রধান কাজ হল ফুসফুস থেকে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। এইচবিএ2 এর স্বাভাবিক মাত্রা হল ২ থেকে ৩.৫%। এইচবিএ2 এর বিশেষ কোনো স্বতন্ত্র কাজ নেই। এটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে যেমনটা এইচবিএ করে। তবে যেহেতু এর পরিমাণ খুবই কম, তাই শরীরের মোট অক্সিজেন পরিবহনে এর অবদান তুলনামূলকভাবে সামান্য। এইচবিএফ এর স্বাভাবিক মাত্রা সর্বোচ্চ ১%। ভ্রূণাবস্থায় ৬০ থেকে ৯০%, নবজাতকে ৭০ থেকে ৮০%, ৬ মাস পর সর্বোচ্চ ১%। হিমোগ্লোবিন এফ এরও প্রধান কাজ হল শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।